হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, বাজপড়া স্কুল। আমাদের গ্রামটি ময়নামতি গ্রাম। গ্রামের পাশ থেকে বয়ে চলেছে মাতলা নদী। এই নদীর স্রোতটা বেশ বহুদূর বিস্তৃত। নদীটি ক্রস করলেই একটা শুনশান রাস্তা, যেটাকে মিশেছে হটুগঞ্জ বাজার। মধ্যিখানটা বহুদূর বিস্তৃত, কারণ না আছে কোনো বাড়িঘর, না আছে কোনো লোকালিটি। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পরে এই বাজারটি। কিন্তু এই রাস্তার ঠিক মিডিল পয়েন্টে, মানে মধ্যিখানের দিকটায় একটা স্কুল আছে, যে স্কুলটিতে একটা সময় বাজ পড়ে বেশ ছাত্র এবং মাস্টার সকলেই প্রাণ হারিয়েছিল। সেখান থেকে গ্রামের লোক বলে বাজপড়া স্কুল। এই বাজপড়া স্কুলে নাকি সন্ধ্যার পরে ক্লাস বসে, মাস্টারও আসে, ছাত্রছাত্রী সবাই আসে, কিন্তু তারা কেউ জীবিত নয়, সবাই মৃত। এবং রাস্তা থেকে কেউ গেলে তার ঘাড় মোটকে দেয়, এরকম প্রবাদ বাক্য আছেও বটে। সেই মতো সন্ধ্যার পরে কেউ নদী পেরিয়ে এই রাস্তা দিয়ে আর যায় না। হ্যাঁ, হটুগঞ্জ বাজারে বড় বড় হসপিটাল, ডাক্তারখানা এবং সব রকম জিনিস পাওয়া যায় বটে, কিন্তু সেটা দিনের বেলা গ্রামের মানুষ যায় এবং দিনে মানেই ফিরে আসে। সন্ধ্যার পরে কেউ বাজারও আর যায় না। সেদিন হলো কি, আমাদের পাড়ার একজন অমল, তার ভীষণ শরীর খারাপ, পেটের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা, কতগুলো বমিও করেছে, সঙ্গে গায়ে প্রচণ্ড জ্বর। অমলের বাবা কান্নাকাটি করছে খুব। আমি আর নির্মল গিয়ে হাজির। মেসমশাই, কি হয়েছে? এত কান্নাকাটি করছেন কেন? উনি বলে উঠল, দেখো না বাবা, ছেলেটার শরীরটা খুব খারাপ, কিন্তু আমাদের এই ময়নামতি গ্রামে তো কোনো ডাক্তার নেই যে ওকে একটু চিকিৎসা করবে। এখন বলো, এই সন্ধে পেরিয়ে গেছে, এখন হটুগঞ্জ বাজারে কে যাবে বলো তো ছেলেটাকে নিয়ে? ছেলেটা বোধহয় বিনা চিকিৎসাতেই মারা যাবে বাবা। এই বলে ভদ্রলোক আমাদের হাত ধরে কান্না শুরু করলো। আমরা খুব ভয়ভীত হয়ে পড়লাম। আরে, পাড়ার ছেলে বিনা চিকিৎসায় মারা যাবে, তাও ভূতের ভয়তে? না, চল নির্মল, আমরা যাবো হটুগঞ্জ বাজারে, যে ডাক্তারকে পাবো তাকেই ধরে নিয়ে আসবো, চিকিৎসা করাবো, আমাদের পাড়ার ছেলের জীবন বাঁচাতেই হবে। সেই মতো নির্মল আমি বেরিয়ে পড়লাম হটুগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে। মাঝিকে অনেক করে বোঝালাম, শেষমেশ মাঝি আমাদের নৌকোটা পের করে ওপারে পৌঁছে দিল এবং বলল, এবারেই আছি ভাই, তোমরা ফিরে এসো, তোমাদের নিয়ে যাব। মাঝিকে অসংখ্য ধন্যবাদ দিয়ে রাস্তা দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। তখন প্রায় রাত 9টা পেরিয়ে গেছে। হঠাৎ নির্মল বলল, দাদা, এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু এই রাস্তায় ওই যে মধ্যখানের দিকে সেই বাজপড়া স্কুলটি আছে জানেন, ওই স্কুলটা একসময় বাজ পড়ে। থাক থাক, ওর কথাটাকে চেপে দিয়ে আমি বললাম, ওসব কথা বলতে হবে না, তুই আমার সঙ্গে চল, একদম ভয় পাবি না। মানুষ ভয় দেখায়, আমরা ভয় পাই। কি আছে বাজপড়া স্কুলে? আজ বহু বছর আগেকার ঘটনা, সেইটাকে নিয়ে আজও পর্যন্ত গ্রামের মানুষ যা বুঝিয়ে আসছে, আমরা তাই বুঝছি। শোন, আমাদের গ্রামের ছেলের জীবন নিয়ে কথা, ওসব ভয় পাবি না, ওরব কিছু হয় না, আত্মা বলে কিছু হয় না। এই বলে নির্মলকে সাহস দিয়ে আবার চলতে শুরু করলাম। বেশ স্কুলের কাছাকাছি এসে পৌঁছেছি। হঠাৎ
নির্মল থমকে দাঁড়িয়ে গেল। দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন? স্কুলের মধ্যে একটা যেন একটা গুঞ্জন, কারা যেন কথা বলছে ওর মধ্যে, আর একটা ভয় ভয় লাগছে, আর ওরা যেন স্কুলের মধ্যে অনেক যেন লোকজন বসে আছে, এরা মনে হচ্ছে না? ভালো করে কান পেতে শুনি, সত্যি তো অনেক লোকের আওয়াজ পাচ্ছি স্কুলের মধ্যে, কারা যেন ব্যঙ্গচিত্রে কথা বলছে, ব্যাঙের গলার আওয়াজে। আমি বললাম, শোন নির্মল, অত ভয় পাওয়ার কিছু নেই, ওদিকে তাকাস না, ওদিকে কান দিস না, চল সোজা আমরা হটুগঞ্জ বাজারে চলে যাই। এই বলে হন হন করে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম হটুগঞ্জ বাজারে। বাজারে এসে এক ডাক্তারবাবুকে বললাম, স্যার চলুন না, আমাদের পাড়ায় আমাদের এক বন্ধুর খুব শরীর খারাপ, গায়ে ভীষণ ঝড়, পেটে প্রচণ্ড ব্যথা, কতগুলো বমিও করেছে, একটু চলুন না স্যার। ডাক্তারবাবু বললো, শুনুন, আপনাদের পাড়ার নামটা কি ওই পাড়া মতি পাড়া তো? হ্যাঁ, ওই পাড়ায় যাওয়া যাবে না, ঠিক আছে? এত রাতে ওই পাড়ায় আমি যাবো না, কারণ আমাদের ফেরার রাস্তা নেই। ওই মধ্যেখানে বাজপাড়া স্কুলটা আছে, ওই স্কুলের জন্য আমরা ওটাকে যাই না ভাই, তোমরা চলে যাও। দেখো ডাক্তারবাবু, ভগবান আর ডাক্তার একই, একটু ডিফারেন্স শুধু, একমাত্র জীবন বাঁচাতে পারে ভগবান আর ডাক্তার। আমরা কথা দিচ্ছি, আপনাকে সঙ্গে করে নিয়েও যাব এবং ফিরিয়ে দিয়েও যাব। কিরে নির্মল, কি বলিস? হ্যাঁ বাবা, সে ঠিক আছে, ও আমরা নিয়ে যাব, ফিরিয়ে দিয়ে যাবো, ওরা আমরা চেম্বারে ওনাকে দিয়েও যাব। অনেক প্রচণ্ড পরে ডাক্তারবাবু আমাদের সঙ্গে চলতে শুরু করলো। যখনই আমরা ঠিক রাস্তার ফাঁকা জায়গাটা এসে পৌঁছলাম, তখন সে স্কুলের কাছে এসে দেখি রাস্তাটা পুরো অবরোধ করা, প্রচুর বাচ্চা, সব স্কুল ছাত্রছাত্রী, সামনে মাস্টার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এত রাতে এত ছাত্রছাত্রী এই স্কুলের সামনে কি করছে? এরা আমাদেরকে আটকে দিয়ে বলল, শুনুন, এই রাস্তা দিয়ে আপনারা কেউ যাবেন না। যখন এই স্কুলে বাজ পড়ে এত ছাত্রছাত্রী মারা গেছিল, তখন তো কেউ আপনারা আসেননি, আজকের জানলায় পড়ে এসছেন না। তোরা কি বলিস? সব ছাত্রছাত্রী একসঙ্গে বলে উঠলো, না না না, কার কেন? একসঙ্গে সবাই বলা উঠলো, যেতে দেওয়া যাবে না। টর্চ আলোটা ফেললাম ছাত্রছাত্রীদের ওপরে। একই আলো ফেলার সঙ্গে সঙ্গে টর্চের আলোটা ধাপ করে জ্বলে উঠে নিভে গেল। পরিষ্কার বুঝলাম যে টর্চের টুনি বাল্বটা কেটে গেছে, টর্চ আর জ্বলবে না। ডাক্তার তো কত আগে ভিমড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নির্মল বলল, দাদা বারণ করেছিলাম এই পথ থেকে যাবো না, কার কি হয়েছে না হয়েছে দেখার দরকার নেই, তুমি চলো। তুমি আমাকে শুনলে না, এখন বলুন তো কী করবো? আমি নির্মলকে সময়তে বললাম, চুপ কর, কথা বলবি না একদম। এই এত রাতে এরা কি চায় আগে জানতে হবে। আমি কম্পিত গলায় বললাম, আচ্ছা আপনারা কি চান বলুন তো, কি চান বলুন, আপনাদের কি দাবি দেবা, কি কি বলুন। তোদলা গলায় এই আওয়াজটা তুললাম। মাস্টারমশাই বলল, না, তেমন কিছু না। যেটা চাই সেটা হলো এই স্কুলের ছাত্রা ভালো না, বাজ পড়ে অনেক শিশু সন্তান মারা গেছে। এই স্কুলের ছাত্রা তোমাদের গ্রামবাসীরা নতুন করে দিতে হবে, এবং সেটা কংক্রিট দিয়ে। এই টিনের ছাদে কি আর স্কুল করা যায়? আমি বুঝলাম টিনের ছাদ থাকার কারণে যখনই বাজ পড়েছিল তখন সোজা স্কুলের মধ্যে পড়ে
এতগুলো বাচ্চা আর মানুষ মারা গেছিল, সঙ্গে ছাত্র ছাত্রী, স্কুল টিচার, স্কুলের রান্নি সবাই মারা গেছিল। তাই এই এতগুলো আত্মার দাবি যে স্কুলের ওপরে যেন কংক্রিট ঢালাই হয়, একটা ছাদ হয়। আমি সবাই দিয়ে বললাম, শুনুন, আপনাদের স্কুলটা আমরা ছাদ দিয়ে দেবো। আমি বাড়ি যাই, গ্রামের সবাইকে বলে চাঁদা তুলে এই স্কুলটা ছাদ দিয়ে দেবো। আর সরকারকেও বলবো কিছু, ওরা যদি সাহায্য করে, আমরা গ্রাম থেকে কিছু সাহায্য করে এরা ছাদ দিয়ে দেবো। শুনুন, এই প্রথম আপনাকে বললাম, আপনি যদি স্কুলের ছাদ না দিয়ে দেন, তাহলে এই রাস্তা দিয়ে যে যাবে তার গলা টিপে তাকে খুন করব। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, তা করো ভাই। কিন্তু এখন দেখুন, আমাদের গ্রামে একটা মানুষের বিপদ। আমরা যাই, তাকে সুস্থ করি। কথা দিলেন তো? হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম, এই স্কুলের ছাত্র আমি কংক্রিট ঢালাই করে দেব। দেখলাম কয়েক মুহূর্তের মধ্যে রাস্তা ফাঁকা হয়ে গেল। বোতলের জল ছিল ব্যাগের মধ্যে। ব্যাগ থেকে জলের বোতলটা বের করে ডাক্তারের চোখে মুখে দিতে ডাক্তার ঝেঁকে উঠে বলল, কোথায় আছি আমি? আমি কোথায়? তুমি রাস্তার উপরে পড়ে আছো, চলো। এত এত ভূত ছিল, এরা কোথায় গেল? সেসব প্রশ্ন তোমার নয়, চলো আমার সঙ্গে। এই বলে ডাক্তারকে নিয়ে গ্রামে ফিরলাম। আমাদের গ্রামের ছেলেটা সুস্থ হয়ে উঠল ধীরে ধীরে। গ্রামের সমস্ত মানুষকে বলে সবার থেকে চাঁদা নিয়ে এক জায়গায় পয়সা করে দিনের বেলা গিয়ে ছাদ ঢালাই করে দিলাম। সেখান থেকে রাতে এবং দিনে সমস্ত লোক ওই রাস্তাতে যাওয়া আসা করতো। কোনোদিন কোনো সমস্যা আর হয়নি। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। এতক্ষণ শুনলেন বাজপড়া স্কুল। গল্পটা ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।